সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, তো আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল, ত্রুটি, মুশকিল, ঝামেলা। নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আল্লাহ তাআলা নবীজির আখলাক আর চরিত্রের সাথে কেন লাগালেন? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন অতুলনীয়, আমার পয়গম্বরের চরিত্রটাও ঠিক তেমন মহান। আমার পয়গম্বরের চরিত্র কারো সাথে তুলনা চলে না। চরিত্র সাধারণত দুই ধরনের হয়। বলেন কয় ধরনের হয়? আওয়াজ করে বলেন কয় ধরনের হয়? দুই ধরনের হয়। তিন ধরনের হয় চরিত্র। দুই ধরনের হয় সাধারণ মানুষের। চরিত্রের প্রথম নম্বর স্তর হচ্ছে খুলুকে হাসান। বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। কি চরিত্র? উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? বুঝার উপায় হচ্ছে, যার মধ্যে উত্তম চরিত্র থাকবে এই মানুষটা কোনোদিন কারো প্রতি অন্যায় করবে না, কারো সাথে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করবে না। বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তাহলে সে সাধারণত মাফ করে দেবে। তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর, একদম সর্বশেষ স্তর। চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে খুলুকে করিম, খুলুকে আহসান। বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন চরিত্রের দ্বিতীয় নম্বর স্তরের নাম কি বললাম? অতি উত্তম চরিত্র। সাউন্ড কি আরো বাড়ানো যায়? দেখো তো ভাই, বাড়ানো গেলে একটু বাড়ায় দাও। অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে? কেমনে বুঝবেন? বুঝার উপায় হচ্ছে, যার মধ্যে অতি উত্তম চরিত্র থাকবে এই মানুষটা কারো প্রতি কোনোদিন জুলুম তো করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের জন্য হিদায়াতের দোয়া করবে। মজলুম হয়ে জালিমের জন্য হিদায়াতের দোয়া করবে। চরিত্রের এই দুইটা স্তর হচ্ছে সাধারণ মানুষের। এটা ছিল ইমানদারদের, সাহাবায়ে কারামদের। চরিত্রের আরেকটা স্তর আছে যেটার নাম হচ্ছে খুলুকে আযীম। এটা কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষটার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এই মানুষটা কোনোদিন কারো সাথে জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে, অত্যাচার করে, তো মজলুম হয়ে জালিমকে 1 নম্বর মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতি প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নিবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতি উল্টো সহানুভূতি দেখাবে। কয়টা বললাম? 1 নম্বর, কারো প্রতি জুলুম করবে না। দ্বিতীয় নম্বর, জালিমকে মজলুম হয়ে মাফ করে দেবে। 3 নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতিশোধ নেওয়ার শক্তি আছে কিন্তু প্রতিশোধ নিবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে জালিমকে উল্টো সহানুভূতি দেখাবে। হ্যাঁ, আর এই চরিত্রটা একমাত্র আমার নবীর ছিল, আর কারোই ছিল না, কারো হবেও না। এই চরিত্র একমাত্র কার? আমাদের নবীর। বলেন এই চরিত্র একমাত্র কার?
দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। নবীজির সাথে ইহুদির চুক্তি হলো, ইহুদির বাড়ির কূপ থেকে বালতির মধ্যে রশি বেঁধে বালতিতে করে পানি উঠিয়ে দিবে নবীজি। এক বালতি পানি উঠিয়ে দিলে ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। এই চুক্তিতে আবদ্ধ। রাহমাতুল লিল আলামিন। ইহুদির রশি, ইহুদির বালতি, বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন, পানি ভরে টান দিলেন। ইহুদির রশি ছিল দুর্বল। রশিটা দুর্বল হওয়ার কারণে বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো দোষ আছে? কথা বলে না। কিন্তু ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা বলেন, এই মুহূর্তে যদি আমার নবী চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে জান্নাতি 100 পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন অবশ্যই পাল্টা থাপ্পড়, আঘাত, প্রতিঘাত করতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। রাহমাতুল লিল আলামিন কি করলেন? মাটির মতো নরম হয়ে গেলেন। ইহুদির দিকে তাকিয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, আমি বালতিটা উঠিয়ে দেই। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বালতিটা উঠিয়ে দেই। কথা বলে আমার নবী হাত কূপের মধ্যে দিলেন। ইহুদি তাকিয়ে তাকিয়ে চিন্তা করে, এত গভীর কূপ, 10 হাত, 15 হাত, 20 হাত গভীর কূপ। এই কূপ থেকে মুহাম্মদ হাত দিয়েই বালতি কেমনি উঠাবে? কিন্তু আমার নবীর হাত তো সাধারণ কোনো হাত না। আমার নবীর হাত তো নবুয়তির হাত, এটা তো রিসালাতের হাত, এটা মুজিজার হাত। নবী হাত কূপের মধ্যে দিলেন তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ খুব একটা ভালো না, আরো জোরে বলুন। হাত লম্বা হচ্ছে, এটা আমার নবীর মুজিজা। হাত লম্বা হতে হতে একদম কূপের শেষ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠিয়ে ইহুদির সামনে ধরে দিয়ে বললেন, চাচা এই যে আপনার বালতি। আচ্ছা এতটুকু হলেই তো শেষ ছিল, কিন্তু আমার নবীর আখলাকের শেষটুকু দেখেন। এরপরে কি করলেন? আমার নবী ইহুদির হাত দিলেন, দেন হাতটা দেন। হাত নিয়ে আমার নবী এভাবে হাত মালিশ করছেন আর বলতেছেন, চাচা আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আওয়াজ করে চিল্লায় জোরে বলবেন না? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दौं से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफा नालक जिक्रका। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবীর নাম